করলে পালন সঠিক জাত, পড়বে না কো মাথায় হাত। হ্যাঁ খামারি ভাইরা, যদি আপনি জাত নির্ধারণ করতে পারেন ঠিক মতন এবং জাত নির্ধারণ করার মাধ্যমে আপনার খামার শুরু করতে পারেন, তাহলে আপনার মাথায় হাত পড়বে না। অর্থাৎ আপনার খামার টিকে যাবে এবং দিন দিন সাফল্যের দিকে এগিয়ে যাবে। কোন জাত? আসেন আমরা আজকে জেনে নেব যারা নতুন তারা কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করবেন। আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে নিরন্তর শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে শুধু স্বপ্ন দেখলেই হয় না, স্বপ্ন পালন করতে হয়, স্বপ্ন লালন করতে হয়। আর যদি স্বপ্ন লালন এবং পালন করা যায়, তাহলেই না সেই স্বপ্ন আপনার হাতের মুঠোয় ধরা দেয়। যেমন আপনি ভাবছেন একটা ছাগলের খামার করবেন, কিন্তু আপনি শুধু ভেবে বসেই আছেন এবং আপনি কোনো চিন্তা ভাবনা না করে, কোনো পরিকল্পনা না করে, কোনো কিছু জেনে না বুঝে আপনি খামার শুরু করলেন। বলেন সেই খামার কতদিন টিকবে? অবশ্যই বেশি দিন কিন্তু সেই খামার টিকবে না। হ্যাঁ, আর আপনার এই স্বপ্ন দেখার সাথে সাথে যদি আপনি কি করতে পারেন, যদি আপনি সঠিকভাবে জাত নির্বাচন করতে পারেন, তার খাদ্য নির্বাচন করতে পারেন, তার বাসস্থান তৈরি করতে পারেন, তাহলেই না আপনার খামারটা একদিন সুন্দরভাবে সাফল্যের দিকে এগিয়ে যাবে। যাই হোক, আমরা যা বলছিলাম যে কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করলে খামারে অধিকতর লাভবান হওয়া যায়। আসলে এটা নির্ভর করে স্থান, কাল, পাত্র ভেদে। কারণ আপনি যে অঞ্চলে বসবাস করছেন সেই অঞ্চলে কোন জাতের ছাগলের প্রচলন বেশি, শুধু তাই না, সেখানে মাংসের তার আগে একটা জিনিস নির্ধারণ করতে হবে যে আপনি মাংসের জন্য ছাগল পালন করবেন নাকি মানে মা ছাগল দিয়ে শুরু করবেন, অর্থাৎ বাচ্চা প্রোডাকশন করবেন, কোনটা দিয়ে শুরু করবেন এটা নির্ভর করে। যদি মনে করেন আপনি মাংসের জন্য ছাগল উৎপাদন করবেন, তাহলে আপনার অঞ্চলে কোন জাতের ছাগলের মাংস সবচেয়ে বেশি বিক্রি হয় সেটা আপনাকে জানতে হবে। জানতে পারলেই না আপনি সেই জাতের ছাগল আপনি যখন পালন করবেন তখন দেখবেন যে আপনি ভালো করবেন। আর যদি ওই অঞ্চলে ব্যাপক খামার গড়ে উঠছে, বাড়ি বাড়ি খামার হচ্ছে, বাচ্চার প্রচুর কদর আছে, তাহলে সেক্ষেত্রে আপনি মা ছাগল পালন করবেন এবং মা ছাগলের মাধ্যমে বাচ্চা বিক্রয়ের মাধ্যমে আপনি কিন্তু সুন্দর জায়গায় যেতে পারবেন। যাই হোক, এখন আসি যে আসলে আমরা যারা নতুন তারা কোন জাতের ছাগল দিয়ে খামার করলে আমাদের খামারে অধিকতর লাভবান সম্ভব। আসলে আমরা যারা নতুন, আমাদের অভিজ্ঞতা কম, আমাদের পুঁজি কম, আমাদের সেই ধরনের বাসস্থান নেই, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে আবহাওয়ায় টিকে থাকতে পারে এমন ছাগল পালন করলে আপনার জন্য অধিকতর লাভ করা সম্ভব। যেমন সেই ক্ষেত্রে আমরা বারে বারেই বলি যে স্থানীয় যে ছাগল, অর্থাৎ বাংলাদেশের আবহাওয়ায় টিকে থাকতে পারে এই দেশের ছাগল ব্ল্যাক বেঙ্গল। কিন্তু ব্ল্যাক বেঙ্গল তো এখন আর পাওয়া যায় না। পাওয়া যায় না। কিন্তু এখন আপনি কি করবেন? সেই ক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গলের ক্রস, এই যে ব্ল্যাক বেঙ্গলের ক্রস, এটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক বেঙ্গল না, ব্ল্যাক বেঙ্গলের ক্রস। যেমন আবার ওই যে ওটা হলো হরিয়ানার ক্রস। অর্থাৎ আপনি এই যে ব্ল্যাক বেঙ্গলের ক্রস বা হরিয়ানার ক্রস, অর্থাৎ ছোটোখাটো ছাগল যেগুলো অপেক্ষাকৃত সাশ্রয়, যেগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, যেগুলো সব ধরনের গুল্ম ঘাস লতাপাতা খেয়ে বেঁচে থাকে, যেগুলো বাচ্চা দেয় বেশি, যেগুলোর প্রজনন ক্ষমতা অনেক বেশি এবং শুধু তাই না, বৈরী পরিবেশেও টিকে থাকতে পারে, এমন ছাগল দিয়ে আপনি খামার করলে অবশ্যই আপনার খামার দিন দিন সাফল্যের দিকে এগিয়ে যাবে। যাই হোক, আজকে আমরা আমাদের কথা দীর্ঘায়িত করব না, শুধু এতটুকু বলবো, যদি আপনি পরিকল্পিত মাফিক আপনি এই ব্ল্যাক বেঙ্গল ক্রস বা হরিয়ানা ক্রস, বিটল ক্রস, যেহেতু এগুলো অরিজিনাল, মানে বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল অরিজিনাল তো পাওয়া খুব কষ্ট, সেই জন্য আপনি যদি এই জাতের ছাগল দিয়ে খামার করতে পারেন তাহলে অবশ্যই একটি সুন্দর সফল খামার আপনি শেষমেশ পাবেন। এই আশা করেই আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।